আচ্ছা আচ্ছা, এই ব্যান্ডটা আপনারা আপনাদের জন্য ঠিক আছে। এই আপুরা এই ব্যান্ডটা আপনারা ইউজ করতে পারবেন, দুইটা ব্যান্ড যাওয়া আসার ক্ষেত্রে। মুষলধারে বৃষ্টিতে আবারও চরম ভোগান্তির মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টির পানিতে ডুবে গেছে ক্যাম্পাসের একের পর এক সড়ক, আবাসিক হল ও মাঠ। বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হলের প্রবেশদ্বার থেকে শুরু করে চারপাশের রাস্তা থই থই করেছে পানি। কোনো কোনো জায়গায় পানি জমে শিক্ষার্থীদের চলাচলের স্বাভাবিক পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ক্লাসে যাওয়া, পরীক্ষায় অংশ নেওয়া কিংবা দৈনন্দিন জরুরি প্রয়োজনে হলের বাইরে বের হওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য এক বড় অগ্নি পরীক্ষা। আবাসিক হলগুলোর এই চত্বরগুলো যেন এখন ছোটখাটো একটি লেকে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের এই চরম দুর্ভোগ এবং ভোগান্তির চিত্র সামনে আসার পরপরই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং সংশ্লিষ্ট হল সংসদের নেতৃবৃন্দ। ডাকসু প্রতিনিধিরা জলাবদ্ধ এবং এলাকাগুলোর সরেজমিনে পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের এই অবকরণীয় কষ্ট লাঘবে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন। তারা প্রতিটি ক্ষতিগ্রস্ত হলে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা শুনেছেন এবং এই সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক জরুরি সেবা নিশ্চিত করেছেন। যারা এই ডাকসুকে নিয়ে, ভিভি সাদিক কায়েমকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, তারা আজ হাতে নাতে প্রমাণ পেল। ডাকসু বিজয়ী হওয়ার পর থেকে তারা একের পর এক এরকম সংকটকালীন পরিস্থিতির মোকাবেলা করেছেন। যে কোনো সংকটকালে শিক্ষার্থীদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে ডাকসু নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমত, জলাবদ্ধতার কারণে যেসব হলে শিক্ষার্থীরা ঘর থেকে বের হতে পারছিলেন না, তাদের জরুরি প্রয়োজনের যাতায়াতের জন্য বিশেষ ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রুটে বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারেন। বিশেষ করে চরম সংকটে থাকা বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সম্মুখে পারাপারের জন্য ডাকসুর পক্ষ থেকে 4টি বিশেষ ভ্যান সরবরাহ করা হয়েছে। এই ভ্যানগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারাপার বা যাতায়াত করতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কদমটি সাবস্ক্রাইব করে নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, ছাত্রদল, এই মূর্খ দল যারা সাদিক কায়েম সহ এই ডাকসু নেতৃবৃন্দর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তারা ফেস হতে চায়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানে ডাকসু ভিভি সাদিক কায়েম সহ তার নেতৃবৃন্দরা কিরকম কত কষ্ট করে কাজ করেছেন এই শিক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির, ভিসি বিএনপির, সবকিছু বিএনপির। ডাকসুর নেতৃবৃন্দরা যখন সাহায্য চায় তখন তারা সহজে কোনো কিছু করতে দেয় না, তবুও তারা নিজ দায়িত্বে যেগুলো কাজ করেছে তা বলার বাহিরে। দর্শক, যদি এবার ডাকসুতে সাদিক কায়েম দাঁড়ায় এবং এস.এম. ফরহাদরা দাঁড়ায়, অবশ্যই তারা বিজয় লাভ করবে নিঃসন্দেহে। তো প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। এই মুহূর্তে নারী শিক্ষার্থীদের জন্য এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। দ্বিতীয়ত, টানা বৃষ্টির কারণে অনেক হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যার ফলে অন্ধকার এবং গরমে আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে উঠতে ডাকসুর বিশেষ উদ্যোগে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি সামাল দিতে হলে শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিকভাবে মোমবাতি বিতরণের ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রাতের বেলা অন্তত তাদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় কাজটুকু চালিয়ে যেতে পারেন। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হলের মোটর বন্ধ থাকায় তীব্র সংকট দেখা দিয়েছে সুয়েব পানির। এই পানির কষ্ট দূর করতে এবং শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসুর অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ডাকসু ও সাদিক কায়েমের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জরুরি ভিত্তিতে সুপিয়ে পানি ও শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আবাসিক হলের পানি সংকট স্থায়ীভাবে মেটাতে ঢাকা ওয়াসারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে 2 গাড়ি বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, যা সরাসরি হলে গিয়ে শিক্ষার্থীদের পানির চাহিদা পূর্ণ করছে। এর পাশাপাশি হলের ভিতর জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে ছাত্র সংসদ। দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসকে পানিমুক্ত করতে ডাকসুর প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের স্টেটস অফিস বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরাসরি সমন্বয় করছে।
এই তিন পক্ষের যৌথ সমন্বয়ে একটি বিশেষ পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশন টিমকে দ্রুত মাঠে নামার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ড্রেনগুলো পরিষ্কার করে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেন। জলাবদ্ধতার এই কঠিন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় উদ্বেগটি কাজ করছে, তা হলো তাদের চলমান একাডেমিক পরীক্ষা। চারদিকে পানি জমে থাকায় এবং হলগুলোতে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট থাকায় শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া বা পরীক্ষা প্রস্তুতি নেওয়া নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। শিক্ষার্থীদের এই অযৌক্তিক ও মানবিক উদ্বেগটি ডাকসু নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বের সাথে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সর্বোচ্চ মহলে তুলে ধরেছেন। ডাকসুর এই দাবি প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানিয়েছে যে চলমান পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগ এবং পরীক্ষা কমিটির সুপারিশের উপর ভিত্তি করে পরীক্ষা পিছানো বা প্রয়োজনীয় যে কোনো নমনীয় এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুধুমাত্র এই সাময়িক সমাধানই শেষ কথা নয়। প্রতিটি বছর বর্ষা এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পানির নিচে তলিয়ে যায় এবং শিক্ষার্থীদের যেভাবে একইভাবে ভোগান্তির পুনরাবৃত্তি সহ্য করতে হয়, তা রোধ করতে ডাকসু অনেক আগে থেকেই কাজ করছে। ক্যাম্পাসে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি, যে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের আধুনিক পথ সুগম করা এবং একটি কার্যকর এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা পরিবেশগত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য ডাকসুর পক্ষ থেকে এর আগেও ঢাকা সিটি কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুস্পষ্ট লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী স্বস্তির জন্য দেওয়া ডাকসুর সেই সুদৃঢ় প্রস্তাবনাগুলোর উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ আজ পর্যন্ত দেখা যায়নি, যার খেসারত আজ সাধারণ শিক্ষার্থীদের দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জলাবদ্ধতার রূপ কতটা ভয়াবহ তা বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দিকে তাকালে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় কোমর পর্যন্ত পানি জমে আছে। যে মাঠে শিক্ষার্থীদের মুখর থাকার কথা, সেটি এখন বিশাল এক জলাশয়ে পরিণত হয়েছে। মাঠের এই জলাবদ্ধতার একটি স্থায়ী ও আধুনিক সমাধানের লক্ষ্যে ডাকসুর পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে প্রায় 2 কোটি টাকার একটি বৃহৎ ও পরিকল্পিত প্রকল্প তৈরি করে নিয়ে আসা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মাঠের নিচে আধুনিক ড্রেনেজ ও ওয়াটার স্যাকিং সিস্টেম তৈরি করা, যাতে ভারী বৃষ্টি হলেও পানি জমে থাকতে না পারে। অত্যন্ত আশার কথা ছিল যে ডাকসুর জোরালো দাবির মুখে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অর্থ বরাদ্দর পরেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রকল্প বাস্তবায়নে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ বা সদিচ্ছতা দেখা যাচ্ছে না। প্রশাসনের এই ধীরগতি এবং উদাসীনতার কারণেই আজ কোটি কোটি টাকার প্রকল্প কাজে কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে এবং মাঠের এই বেহাল দশা তৈরি হয়েছে। প্রশাসন যদি সময় মতো ডাকসুর এই প্রকল্প বাস্তবায়নে হাত দিত, তবে আজ কেন্দ্রীয় খেলার মাঠকে এভাবে কোমর পানি ডুবে থাকতে হতো না। প্রশাসনের হাজারো সীমাবদ্ধতা এবং উদাসীনতার মাঝেও শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও একটি স্বাভাবিক ক্যাম্পাস নিশ্চিত করতে ডাকসুর এই ধরনের জনকল্যাণমুখী এবং সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। আজ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জলাবদ্ধ স্থানসমূহ সশরীরে পরিদর্শন, ত্রাণ সামগ্রী বিতরণ এবং শিক্ষার্থীদের সার্বিক সহায়তা সময় মাঠ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এছাড়াও তাদের সাথে শিক্ষার্থীদের পাশাপাশি থেকে দিন-রাত কাজ করেছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক, সংসদের ভিপি আহসান হাবিব, ইমরোজ সহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ, সাধারণ এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সংকটে দুঃখে ডাকসু সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে তাদের এই লড়াই প্রচেষ্টা রাজপথে এবং প্রশাসনিক টেবিলে সমানভাবে চলমান থাকবে। ডাকসু ভিপি সাদিক কায়েম সশরীরে তাদের সাথে গিয়ে পরিদর্শন করে এবং শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছে যে যাদের পরীক্ষা ছিল তাদেরকে বলেছে, তোমাদের পরীক্ষা আমি পেছিয়ে দিব, তোমরা চিন্তা করো না। প্রিয় দর্শক, বিভিন্ন হলে গিয়ে জেনিটার দিয়েছেন, তারা বিভিন্ন হলে গিয়ে সব সমস্যার সমাধান করেছেন। ভিপি সাদিক কায়েম বিজয়ী হওয়ার পর থেকে তারা একের পর উদ্যোগ নিয়েছে যা বলার বাইরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজ তারা করেছে, বিগত ভিপি ছিলেন তারা কিছুই করতে পারেনি, তারা শুধু নামে ভিপি ছিলেন বা
শুধু লোক দেখানো ভেবেছিলেন, শিক্ষার্থীদের কোনো কাজই করায় নাই। এই ডাকসু ভিপি সাদিক কায়েম সহ তার নেতৃবৃন্দরা সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেরিয়েছে এবং সকল যে হলগুলোতে দুর্যোগ এবং জলাবদ্ধতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং খাবার থেকে শুরু করে যতগুলো ভোগান্তি আছে সেগুলো নিরসন করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।